আচ্ছা, ওনার কি কোনো আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী নাই? কাছের কেউ নেই? কোনো সুশীল কিংবা স্বাভাবিক সেন্স সম্পন্ন কোনো বন্ধু নাই? নিজে না হয় মিনিমাম আত্মসম্মান বোধটা বিসর্জন দিয়ে দিয়েছে। ছেলে হয়ে মেয়েদের পোশাক পরছে, জুয়েলারি পরছে, মেয়েদের মতো করে সাজছে। একটা ভদ্র সমাজে আমরা সাধারণদের জন্য বিষয়টা একেবারেই দৃষ্টিকটু। বিষয়টা যদি এমন হতো, একটা বিশেষ প্রয়োজনে একটা কন্টেন্ট তৈরি করতে কিংবা ফানি কোনো ভিডিও মেক করতে সাময়িক এটা করা হচ্ছে, তবুও নর্মালি মানা যায়। কিন্তু উনি তো হরহামেশাই এসব পোশাক জুয়েলারি পরে ঘুরে বেড়াচ্ছেন, অ্যাওয়ার্ড নিচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, টিভিতে টক শো করছেন, ট্যুরে যাচ্ছেন, মানে সারাদিনই এসব পরেই থাকছেন। এমনকি ঘুমাতে পর্যন্ত যাচ্ছেন মেকআপ নিয়ে। স্ট্রেঞ্জ না? কিন্তু একটা ভদ্র সোসাইটিতে নিশ্চয়ই কিছু এলিট ক্লাসের জেন্টেল মানুষ আছে, তারা কি এসব দেখে না? এ ধরনের চলাফেরা কিংবা অদ্ভুত সাজসজ্জার জন্য কি লোকজন তাকে থামাতে পারে না, প্রশ্ন ছুড়তে পারে না, আইনের সামনে দাঁড় করাতে পারে না? আমরা যারা কন্টেন্ট লিখি, ব্লগ তৈরি করি কিংবা ডিজিটাল ক্রিয়েটর আছি, তারা না হয় দু কলম লিখছি, কিছু কথা বলছি, কিন্তু ওনাদের দৃষ্টিভঙ্গি বদলানো, নিজেকে পরিবর্তন করার মানসিকতা তৈরি কিংবা সামাজিক প্রেক্ষাপটে এফেক্ট ফেলার জন্য এটা যথেষ্ট অপ্রতুল। তাই একটা আইনগত অবকাঠামো তৈরি করে এসব যাচ্ছে তাই চলাফেরার বিষয়গুলো নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি, সুশীল সমাজের দাবি।